আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সময় দর্শক শ্রোতা, আপনার সন্তানের বা আপনার আত্মীয়স্বজন ছোট সন্তান বা শিক্ষার্থী তাদের যদি মেধাটা একটু কম হয়, পড়লে মনে থাকে না বা পড়তে চায় না। যদি এমনটা হয় যে তার মেধাটা অনেক কম, তাহলে তো কোরআনের আয়াতগুলো আছেই, রব্বি জিদনি ইলমা, এগুলো তো পড়াবেনই, দুরূদ শরীফ পড়াবেনই। কিন্তু আপনি যদি এই আমলটার সাথে করেন, যাদের মেধা কম, কোনো শিক্ষার্থীর যদি মেধা কম হয়, তাহলে আপনি মাত্র একটা রুটি ভাজবেন। একটা রুটি ভেজে এই সাথেই গরম থাকতেই রুটিটা ভেজে ওই শাহাদাত আঙ্গুল দিয়ে, এই আঙ্গুলটা দিয়ে, শাহাদাত আঙ্গুল দিয়ে আপনি ৭ বার এই রুটির উপরে লিখবেন, ইয়া আল্লাহু। আরবিতে লিখবেন, ইয়া আল্লাহ, ইয়া আলিফ, আলিফ লাম লাম হা, ইয়া আল্লাহু। একদম সহজ। ৭ বার এই রুটির উপরে লিখবেন। তো এভাবে আপনি ৭ দিন খাওয়াবেন। তার মেধা অনেক, অনেক, অনেক বেড়ে যাবে। ৭ দিন অথবা ১১ দিনেও খাওয়াতে পারেন, অথবা ২১ দিনের খাওয়ালে একদম ব্রেইন হবে কম্পিউটারের মতো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই ইয়া আল্লাহ, এই নামের পাওয়ারের উছিলায় আল্লাহ পাক তার ব্রেইনকে অনেক, অনেক ভালো করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক ও শ্রোতা, ইয়া আল্লাহ নামের যে অনেক পাওয়ার রয়েছে, নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছেন। এছাড়াও ইয়া আল্লাহ নামটি কিন্তু সার্বিকভাবে উন্নতি করে। ইয়া আল্লাহ এটা ইসমে আজম, আল্লাহ পাকের ইসমে জাত একটি নাম, যে রোগীর চিকিৎসকগণ আশা ছেড়ে দিয়েছেন, বাঁচার সম্ভাবনা নেই, তার শেষ হলো, তার শেষ ঔষধ হলো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই নামের জিকির করা। এই আমলগুলো আমলে নাজাত নামক কিতাব থেকে নিয়েছি। সম্মানিত দর্শক শ্রোতা, নিশ্চয়ই বুঝতে পারছেন। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।